দেখুন ভাই, আপনার ভিডিওতে যত বেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন আপনার ভিডিও লেভেলটা কিন্তু ততটাই হাই হতে থাকবে। আর সিনেম্যাটিক ভিডিওর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই লেভেলটাকেও আপনার পার করে ফেলতে হবে। Just getting to the end of my life, only to realize I never truly lived. সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কী করে একটি স্মার্টফোন ব্যবহার করে পারফেক্টলি সিনেম্যাটিক শ্যুট নিতে হয় এবং এই সিনেম্যাটিক শ্যুটকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে হয়। হ্যাঁ, এটির জন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিওকে স্টেবল করতে হবে এবং স্মুথ করতে হবে। তবে আমাদের সবার পক্ষে কিন্তু সম্ভব না 10-15 হাজার টাকা খরচ করে গিম্বল কেনা। আর গিম্বল ছাড়া কিন্তু আমাদের ভিডিওটি অনেকটা শ্যাকি হয়, এই কারণে কিন্তু আমাদের ভিডিওটা অনেকটা অ্যাট্রাকটিভ মনে হয় না। তবে একদমই চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমরা সেটিও দেখব কী করে আমাদের হ্যান্ড শ্যুটকে পারফেক্টলি স্টেবল করতে হয় এবং স্মুথ করতে হয়। তার আগে বলে রাখি, আপনার ভিডিও রেজুলেশন কিন্তু অবশ্যই হাই রাখতে হবে এবং 60 FPS রাখতে হবে। আর ইমেজ স্টেবিলাইজেশন অথবা ডিজিটাল স্টেবিলাইজেশন অপশনটি অ্যানাবল করতে হবে। আর আপনার ফোনে যদি ডিফল্ট ক্যামেরাতে এই সেটিংগুলো না থাকে তাহলে অবশ্যই আপনি ওপেন ক্যামেরা অথবা জিক্যাম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। আর জিক্যাম কী করে আপনার ফোনে ইনস্টল করবেন তা নিয়ে কিন্তু আমি টিউটোরিয়াল অলরেডি করেছি, সেই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এবার আমাদেরকে ফটো নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এই ফটো অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে একদমই অফলাইনে, তাহলে আমাদের গ্যালারিতে থাকা সকল ভিডিও ফাইল এখানে শো করবে। জাস্ট এখান থেকে আমাদেরকে যে কোনো একটি ভিডিও ফাইল ওপেন করতে হবে, দেন এখান থেকে এডিটে ক্লিক করতে হবে। তাহলে এখানে কিন্তু স্টেবিলাইজেশন এই আইকনটি আমরা দেখতে পাবো, এইখানে জাস্ট ক্লিক করতে হবে। তাহলে আমাদের ভিডিওটি যতটাই শ্যাকি কেন না হোক অটোমেটিকলি কিন্তু এখান থেকে ঠিক হয়ে যাবে। এবার আমাদেরকে সেভ অ্যান্ড কপিতে ক্লিক করতে হবে, তাহলে এই ভিডিও ফাইলটি কিন্তু পুনরায় আবারও আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার যে কটি ভিডিও ক্লিপ রয়েছে একইভাবে স্টেবল করে নিতে হবে। এবার আমাদেরকে পারফেক্ট একটি ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করছি ক্যাপকাট, কারণ এটি সম্পূর্ণটি ওয়াটারমার্ক ফ্রি এবং অ্যাড ফ্রি। আর এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে এবং মাত্র যে ভিডিও ফাইলগুলোকে আমরা স্টেবল করে নিলাম সেই ভিডিও ফাইলগুলোকে আমাদের গ্যালারি থেকে এখানে ইম্পোর্ট করতে হবে। এবার এই ভিডিও ক্লিপগুলো কোনটার পরে আপনি কোনটা রাখতে চান বা কোন পজিশনে রাখতে চান সিম্পলি এখান থেকে সেট করতে পারেন। এবার এই ভিডিও ক্লিপগুলোতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আমাদেরকে এই স্পিড টুলসে প্রবেশ করতে হবে। দেন এখান থেকে আপনি চাইলে কিন্তু নর্মালি এটির স্পিড কম বেশি করতে পারেন। আর যদি চান আরও অ্যাডভান্সলি বা আরও স্টাইলিশভাবে স্পিডটিকে কম বেশি করব, তাহলে এখান থেকে কার্ভে প্রবেশ করবেন। দেন এখান থেকে আমরা প্রিসেটের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওকে স্পিডটি কম বেশি করতে পারবো। তবে আপনার ভিডিও ক্লিপে কিভাবে স্পিড কম বেশি করলে ভালো লাগবে সেটি কিন্তু আপনার ভিডিও ক্লিপের ওপর নির্ভর করবে। সো পারফেক্টলি এখান থেকে আপনি স্পিডগুলো কম বেশি করতে পারেন। এবার দুটি ভিডিওর মাঝখানে যেই আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে আমাদের ভিডিওকে কিন্তু আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো এবং এখান থেকে আমরা কিন্তু এটির ডিউরেশনও কন্ট্রোল করতে পারবো। সো আপনি যে কয়টি ভিডিওর মাঝখানে এই ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে চান খুব সহজে এখান থেকে করতে পারেন। আর এখানে কিন্তু অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট পেয়ে যাব। আপনার ভিডিওর সাথে যে ট্রানজিশন ইফেক্টটি ভালো যায় সেই ট্রানজিশন ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারেন।
এবার আমরা এখান থেকে ইফেক্ট টুলসে প্রবেশ করব। তাহলে আমাদের ভিডিওর ওভারলেতে বিভিন্ন ধরনের প্রফেশনাল ইফেক্ট ব্যবহার করতে পারবো, যেগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর যে ইফেক্টটি আপনার ভালো লাগবে সেটি অ্যাপ্লাই করার পরে এখান থেকে কিন্তু আপনি কত দূর পর্যন্ত রাখতে চান ম্যানুয়ালি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক একই প্রসেসে আপনার ভিডিওর যে কোনো জায়গাতে এই ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন এবং ম্যানুয়ালি সেট করতে পারেন এই ইফেক্টটি কত দূর পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন। এছাড়াও এখান থেকে অডিও আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সংকে ইম্পোর্ট করতে পারেন। আর এই সংগুলোকে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে কী করে কাস্টমাইজ করতে হয় আই হোপ আমরা সবাই পারি। সো নতুন করে আর দেখানোর মতো কিছুই নেই। আর ভিডিওটি সম্পূর্ণটি যদি কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে লাস্টে একটি অ্যাপসের ওয়াটারমার্ক থাকবে, সেটিতে ক্লিক করতে হবে এবং এটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। এবার আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, দেন এখানে আমাদের অবশ্যই 60 fps সেট করতে হবে এবং এখান থেকে আমাদেরকে এই আইকনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এই ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। অ্যান্ড এই চ্যানেলে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আরও ভালো কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।